ওয়েলকাম টু গার্মিশ পার্টেন কিচেন। একদম পোস্ট কার্টের মতন সুন্দর একটা টাউন বেভারিয়ান আলপসের মাঝে, আর ঠিক এর ওপরেই আছে জুগপিটসে, জার্মানির হাইয়েস্ট পিক, যেখান থেকে 4টে কান্ট্রির ব্রেথটেকিং ভিউ একসাথে দেখা যায়: জার্মানি, সুইজারল্যান্ড, ইটালি অ্যান্ড অস্ট্রিয়া। ট্রুলি আ প্যারাডাইস ফর নেচার লাভার্স. Unfortunately, we could not witness the panoramic view of Zugspitze due to the bad weather. But what we witnessed, even more adventurous and beyond our thoughts. গুড মর্নিং, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে শনিবার, ক্রিসমাস হলিডে শুরু হয়েছে। সকাল 8:40 বাজে এখন। ক্রিসমাস হলিডেতে আমাদের ছোট্ট একটা প্ল্যান করেছি। আমরা মানহাইম থেকে যাব মিউনিক, মিউনিক থেকে যাব গার্মিশ বলে একটা জায়গায়, ওখানেই থাকবো। দুদিনের প্ল্যান। তা আমরা সকাল 5:30টায় ঘুম থেকে উঠেছি, উঠে চান টান হয়ে গেছে। ওয়েন্ড্রি আমাদের জন্য চিকেন চাউমিন তৈরি করেছে, আমরা এখন বসে খাচ্ছি। চলুন দেখতে থাকুন আমাদের সঙ্গে আরেকবার একটা জার্মানির একটা প্রান্ত ঘোরার একটা অপরচুনিটি। আপনারাও সাথে থাকুন, খুব ভালো লাগবে। আমরা রেডি, এবার আমরা বেরোবো। এখন 9:25, এখনই বেরোচ্ছি আমরা, কারণ 9:35 একটা ট্রাম আছে। ট্রাম থেকে নামলাম, এটা মানহাইম হাউপনা, এটা হচ্ছে সেন্ট্রাল রেলওয়ে স্টেশন। কি হাওয়া দিচ্ছে! মানহাইমেই খুব বেশ ঠান্ডা, জানি না ওখানেতে কি হবে, ভগবান জানে। এখন সবাই ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়লে নাকি? ও, এটা হচ্ছে মেয়ের ছবি তোলা হচ্ছে, কারণ মেয়ের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ হয়েছে স্কুলে, সেখানে মনে হয় বন্ধুদের পাঠাবে। এই হাউপনাফের মধ্যে ঢুকছি, এটা হচ্ছে স্টেশনটা। আমাদের 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। স্টেশনগুলো বেশ সুন্দর সুন্দর, একদম দারুণ, মানে ঝকঝকে পরিষ্কার, চারিদিকে দোকানপাট, অনেকটা এয়ারপোর্টের মতন। আমি আগে একটা ব্লগে পুরো স্টেশনটা আমি কভার করেছিলাম। খুব হাওয়া দিচ্ছে, ভীষণ ঠান্ডা। এই আমরা প্ল্যাটফর্মে এসে পৌঁছলাম। একটা ট্রেন দেখাচ্ছি, ডবল ডেকার। এই ট্রেনটা ফ্র্যাঙ্কফুর্ট যায়, এটা হচ্ছে রিজিওনাল ট্রেন। কি হাওয়া দিচ্ছে, মারাত্মক একটা হাওয়া দিচ্ছে। ট্রেনে বসে পড়েছি আমরা। 3 ঘন্টার জার্নি। ফার্স্ট স্টপ নেবে হচ্ছে স্টুটগার্ট, তারপরে উলম বলে একটা, তারপর আর একটা, তারপরে মিউনিক হাউপনা। Right now we are traveling on Germany's famous high-sea train, আর আমরা যাচ্ছি মিউনিকের দিকে। দ্য রাইড ইজ সুপার স্মুথ, আর জানলার বাইরে যে ল্যান্ডস্কেপ দেখা যাচ্ছে একদম পিকচার পারফেক্ট। গ্রিন ফিল্ডস, ছোট ছোট ভিলেজেস, আর দূরে পাহাড়ের দৃশ্য, সব কিছু যেন একটা মুভি সিনের মতন লাগছে। ট্রুলি অ্যান আনফরগেটেবল জার্নি। আমরা স্টুটগার্ট ঢুকছি, স্টুটগার্ট এসে গেছে। 8 ঘন্টা লাগলো। আমরা একবার লোকাল ট্রেনে এসেছিলাম, মানে রিজিওনাল ট্রেনে, তাতে আমাদের মনে হয় 2 ঘন্টা লেগেছিলো। পরে 2 ঘন্টা আইসি 8 ঘন্টায় পৌঁছে দিল। মানে এবার বুঝে দেখুন স্পিডটা কেমন লেভেলের যায়। অ্যানাউন্সমেন্ট করছে স্টুটগার্ট এসে গেছে। স্টুটগার্ট ঢুকছে,
এটা হচ্ছে স্টুটগার্ট হাউপবানহফ। বউও ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েছে। আমরা এখন আউসবুক পৌঁছলাম, আউসবুক হাউপবানহফ। এখানে একটা স্টেশনে আমি যা দেখছি মোটামুটি ওই 2 মিনিট 3 মিনিট মতন ট্রেনটা দাঁড়ায়, তাই না? 3 মিনিট আবার তো ছেড়ে দিচ্ছে নাকি? ও না, স্টুটগার্টে অনেকক্ষণ দাঁড়িয়েছিল, ও 5 মিনিট মতন দাঁড়িয়েছিল স্টুটগার্টে। এরকম একটা জায়গায় থাকতে মানে মন ভরে যায় একদম। দারুণ। মিউনিক আসছে, একদম এসেই গেছে, প্রায় ঢুকছে। আমরা মিউনিকে এবার রেডি হব, লাগেজ নিয়ে নেবে, আবার আপনাদের সাথে কথা বলছি। মুনশেন হাউপবানহফ, এই ট্রেনে করে এলাম, এই ট্রেনটাই এসেছে। এবার আমরা যাব, গিয়ে অন্য ট্রেন ধরবো। তার আগে একটু কিছু খেয়ে নেবে, কি খিদে পেয়েছে? হ্যাঁ, হালকা করে, কারণ এই ট্রেনে উঠে গেলে আর খেতে পাবো না আমরা। এখন ওখান থেকে মনে হয় ঘন্টা কতক্ষণ লাগে আমার এটা দেখতে হবে, আমি ভুলে গেছি। যখন আমি ট্যুর প্ল্যান করেছিলাম তখন দেখেছিলাম। এখান থেকে আমরা ডিরেক্ট একটা ট্রেন আছে, যে ট্রেনটাতে করে আমরা যাব গার্মিশ, সেখানেই আজকে থাকবো। আমার মনে হয় ঘন্টা 1.5-2 লাগে, যতদূর আমার মনে করতে পারছি। তাই খুব ঠান্ডা এখানে, বেশ ঠান্ডা, মানহাইমের থেকেও বেশি ঠান্ডা, বোঝাই যাচ্ছে। নেমেই আমাদের ঠান্ডা ওয়েলকাম করেছে। একটা দারুণ জিনিস আপনাদের বলার আছে, ট্রেনটা দেখুন কত পুরনো। এটাও চলে, এটার মনে হয় ইঞ্জিন, এই ইঞ্জিনটা কত পুরনো ট্রেন। 2টো কম্পার্টমেন্ট, ভেতরে লোকও রয়েছে। ম্যাকডিতে অর্ডার করেছি 3টে বার্গার মিল্ক। এখানেই রয়েছে আমাদের টোকেন 276, এখানে এক্ষুনি ডাকবে। এই কাউন্টারের সামনে ওয়েট করে আছি। এটাই খেয়ে নিই তারপর ট্রেনে উঠবো। এই আমরা ট্রেনে বসলাম, এবারে একটু সিটটা সামনে, মেয়ে আর বউ আছে, আমি একটু পেছনে আয়েলে বসে আছি। এই ট্রেনটা স্ট্রেট গার্মিশ যাবে, মনে হয় 6টা স্টেশন, দেখে বলছি না, 10টা স্টপ, ভুল বললাম। হ্যাঁ, 10টা স্টপ, সময় লাগবে হচ্ছে 1 ঘন্টা 24 মিনিট শিডিউল ওয়াইজ। 2:32 ছাড়ার কথা, এখন 2:24 বাজে। এখানে আর একসাথে টিকিট আর পাওয়া গেল না, মানে টিকিট বলছি, সিট পাওয়া গেল না। কি করা যাবে দেখা যাক, সামনে যদি ফাঁকা হয় তাহলে চলে যাবো। বেশি দূরে নেই, এই 1টা-2টোর পরেই মেয়ে আর বউ বসে আছে। ট্রেনটা এরকম জাস্ট। যে আমার পাশে বসেছিল, এই ছেলেটা দেখছিল যে আমি ঝুঁকে ঝুঁকে ভিডিও বানাচ্ছি, ছবি তুলছি, সেই জন্য সে আমাকে এক্সকিউজ করলো। সে বললো যে তুমি জানলার ধারে চলে এসো, আমি ওই পাশটায় আয়েলটায় বসি। তাই আমি একটা অপরচুনিটি পেলাম জানলার ধারে বসার, যাতে আমি ভালো করে ভিডিও করতে পারি। এটা পার্সোনালি আমি খুব থ্যাঙ্কস দিলাম আর কি। আমি পুরো স্পেলবাউন্ড হয়ে যাচ্ছি, দারুণ দারুণ অপূর্ব, আহা।
We are moving over the hills, seeing the snow from the rocking train, moving through the heart of the mountains. My mind has become completely calm. Seems like I'm in heaven. We are approaching Garmisch. The beautiful journey going to be end soon. আমরা এখন গার্মিশ পার্টেন কিটসেনে পৌঁছে গেছি। এখান থেকে আমরা হোটেলে যাব। দুটো উপায় যাওয়া যায়, একটা হাঁটা আর একটা এখান থেকে একটা বাস চাই বলছে, সেটা একটু ইনভেস্টিগেট করতে হবে। বেশ ঠান্ডা, চারিদিকে বরফ, রিসেন্ট পাস্টে স্নোফলস হয়েছে, বোঝাই যাচ্ছে এই দেখুন সব বরফ পড়ে আছে। মানে ভীষণ একদম দারুণ এক্সাইটমেন্ট লাগছে আমাদের সবার। দারুণ জায়গাটা, দারুণ, এক কথায় টু গুড। Our hotel little bit far away from main city Garmisch. We decided we will walk. Thanda weather, চারপাশে snow mountains আর fresh air. Just amazing. Our mind becoming total fresh. We are enjoying every single step with the cold wind on our face and breathtaking views all around. সত্যি বলতে গাড়িতে গেলে এই ওয়াকিং এক্সপিরিয়েন্স আমরা মিস করে যেতাম। আমাদের একটু হাঁটতে হবে। ওই বাসেও যাওয়া যায়, কিন্তু দেখলাম বাস প্রায় 35 মিনিট পর, আর 35 মিনিট আমরা হেঁটেই পৌঁছে যাব। তাই ঠিক করলাম ঠান্ডার মধ্যে হাঁটতে ফেটা খারাপ লাগে না, তাই হাঁটতে হাঁটতেই চলেছি আমরা। দেখুন পুরো বরফ, চারিদিকে বরফ পড়ে আছে। আমরা হোটেলের প্রায় কাছে চলে এসেছি, অনেকটাই হাঁটা হলো। যাই হোক, আমরা এই হোটেলটা, এই যে দেখা যাচ্ছে যে এই ডোরিন লেখা, রাস্তাটা ক্রস করে আমরা যাই, তারপর কথা বলছি। ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে, ডোরিন্ট হোটেল গার্মিশ। জাস্ট লুক অ্যারাউন্ড, ডেকোরেশন হিয়ার অ্যান্ড দেয়ার, ইট অ্যাবসলিউটলি গর্জিয়াস। কাঠ দিয়ে কি সুন্দর সুন্দর মডেল বানিয়েছে, ইটস রিয়েলি অ্যামেজিং টু সি। বাইরে বের হলেই আল্পসের সারাউন্ডিং ভিউ একেবারে মাইন্ড ব্লোয়িং। ওয়াকিং ইন দ্য আল্পস, ইট অ্যাকচুয়ালি ফিলস লাইক এ ড্রিম। ঠান্ডা হাওয়া, স্নো কভার্ড মাউন্টেন আর সেই শান্ত পরিবেশ, সত্যি বলছি ফিলিং জাস্ট ওয়ান্ডারফুল। এই ট্রিপের সবচেয়ে বড় বিউটি হলো প্রতিটা মুহূর্তে একটা নতুন এক্সপিরিয়েন্স। এটা আমাদের হোটেল ভিউ। এই ডোরিন্ট আসলে একটা অনেক পুরনো বিল্ডিং, কিন্তু দেখুন কেমন সুন্দরভাবে ওরা রিনোভেট করেছে, মডার্ন অ্যামিনিটিস দিয়ে একেবারে নতুন লুক পেয়েছে। ওয়াকিং থ্রু দ্য করিডোরস, কখনো কখনো মনে হয় যেন কোনো হরর মুভির হাউসের ভেতরে ঢুকে পড়েছি। স্পুকি ভাইবস অ্যান্ড ক্লাসিক চার্ম দুটোই যেন একসাথে আছে। অনেস্টলি এই ব্লেন্ড অফ ওল্ড আর্কিটেকচার উইথ মডার্ন ডেকোরেশন একেবারে ইউনিক এক্সপিরিয়েন্স দিচ্ছে। আর চারপাশের ভিউ তো বলাই বাহুল্য, সিম্পলি অ্যামেজিং। এটা আমাদের রুম নাম্বার 1, 2, 3। আর ঢুকে আমাদের ডান দিকেই টয়লেটটা, বেশ বড় সড়ো আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েল মেনটেন। এবার আসছি রুমে। রুমটা বেশ বড়, একটা খাট, একটা কাউচ দিয়েছে, যেহেতু আমরা 3 জন তাই। ওয়ার্ড্রপটা পুরো কাঠের, পুরনো বাড়ি তো দারুণ। এখানে সুন্দর লাইট দিয়ে সাজানো, খাটের ঠিক পাশেই। এই যে সামনে জানলাটা, এটা খুলে বেরোনো যায়, আমি দেখাবো। এদিকে আর একটা ওয়ার্ড্রপ আছে। টিভিও একটা আছে, তবে বেড়াতে এসে আমরা জেনারেলি টিভি দেখি না। হোটেলের ঘরগুলো বেশ গরম, খুব ভালো হিটিং সিস্টেম, জ্যাকেটটা খুলে রাখাই ভালো। এই জায়গাটা অসাম, আড্ডা মারার জন্য দারুণ। সামনে একটা সুন্দর জানলা, তার মধ্যে থেকে দারুণ ভিউ দেখা যায়। খাটটা বেশ কমফোর্টেবল, একটা চেয়ার রয়েছে, চেয়ারটাও বেশ কমফোর্টেবল।
আর এইটা হচ্ছে বাইরের ভিউটা। চলুন বাইরেটা দেখাই। অন্ধকার হয়ে গেছে, ডিসেম্বর মাস তো, ইউরোপে খুব তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়। চলুন ভেতরে যাই, খুব ঠান্ডা বাইরে। এই হচ্ছে আমাদের টোটাল রুম। প্রচুর হাঁটা হয়েছে। আর এই গার্মিশে যেটা বুঝতে পারছি, বেশ কান্ট্রি সাইড জায়গাটা। আর তার মধ্যে নাকি এখন এখানে ছুটির টাইম চলছে, ছুটির টাইমে ট্যুরিস্ট বেশি হয়ে যায়, আর এখানে বাস সার্ভিস খুব একটা ভালো না। আমাদের হোটেলটা ফর্চুনেটলি অ্যান্ড আনফর্চুনেটলি মেন গার্মিশ এরিয়া থেকে বেশ কিছুটা দূরে। কেন ফর্চুনেটলি বললাম, একদম নিরিবিলি, যেন মনে হচ্ছে যেন পৃথিবীতে আমরাই তিনটে প্রাণী। আর আনফর্চুনেট হচ্ছে অনেকটা হাঁটতে হচ্ছে। আর যদি বাস না চলে প্রবলেম হয়ে যাচ্ছে। একবার যাওয়ার সময় বাস পেয়েছিলাম, এই গিয়ে এই ম্যাকডি, এই যে দেখাও, ম্যাকডির পুরো মিল কিনে নিয়ে এসেছি 3খানা, 3টে বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই অ্যান্ড কোল্ড ড্রিঙ্কস নিয়ে আমরা হোটেলে চলে এসেছি। বিদেশে বেড়াতে গেলে না, যদি একটু কস্ট কাটিংয়ের মেন্টালিটি থাকে, তাহলে এই ম্যাকডি হচ্ছে সব থেকে সস্তায় পুষ্টিকর খাবার। আর এছাড়া যাই খাবেন না কেন প্রচণ্ড কস্টলি। আমাদের হোটেলেরই ডিনার আছে, বাফে ডিনার হচ্ছে 34 ইউরো পার পারসন, টু এক্সপেন্সিভ, মানে পার অ্যাডাল্ট। আর ওরটা হবে 17 ইউরো। এত বাজেট আমার নেই, তাই আমরা ম্যাকডি খাবো রাত্রিবেলা, ম্যাকডি মিল এনাফ। কিরম আমি মনে হচ্ছে জানেন তো, যেন পৃথিবীতে যেন 3টে প্রাণী, আর কোনো প্রাণী নেই। এইটাই আমার সব থেকে ভালো লাগে, যেন জোরে কথা বলতে ভয় করছে, যেন মনে হচ্ছে আর কোনো শব্দ যেন, শুধু যেন কানের মধ্যে কি করে শব্দ হচ্ছে, এত ভালো লাগছে। আর আমি এই পরিবেশটা ভীষণ এনজয় করি, রাদার দ্যান ওই গাড়ির শব্দ, লোকের শব্দ, এর থেকে আমি এই পরিবেশটা খুব এনজয় করি। আমরা একটু এনজয় করে নিই। আপনাদেরকে আপাতত গুড নাইট। তারপরে ম্যাকডির ডিনার খেয়ে ঘুম। কালকে সকালে উঠে কথা হবে আবার। একটা জিনিস, যদি ভিডিও আমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটা, খুব ভালো লাগবে।